ফজলুল হক নামে এক পান চাষির পানির বরজ রাতের আধারে কেটে বিনষ্ট করে ফেলেছে অজ্ঞাতনামা দুর্বৃত্ত। প্রায় ৫ লাখ টাকার ক্ষতির শিকার ওই চাষি এখন দিশাহারা। সোমবার গভীর রাতের কোনো এক সময় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বেলতল গ্রামে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পান চাষি ফজলুল হক জানান, অন্যান্য সময়ের মতো সোমবার গভীর রাত পর্যন্ত তিনি উত্তোলিত পান ঘরে বসে বিক্রির জন্য প্রস্তুত করে মাঝরাতে ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ শেষে বরজ ঢুকে তার চোখ চড়ক গাছ হয়ে যায়। মাথায় পড়ে বাজ। ৭ কাঠা জমিতে তৈরি বরজের প্রায় ১/৩ পুরোটাই রাতের আধারে কে বা কারা কেটে সাবার করে ফেলেছে। ফলে প্রতিটি পানির চারা নুয়ে পড়তে শুরু করেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ অন্যরা ছুটে আসেন। ফজলুল হক জানান, সংসারের ব্যয় মেটানোর অন্যতম মাধ্যম ৩৫ শতক জমিতে তৈরি এই পানের বরজ। প্রায় ১০ বছর ধরে ওই বরজের পান বিক্রি করে বছরে তার প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা আয় হয়। আর এই আয় দিয়ে চলে তার সংসার। এ সময় কেটে ফেলা পানের গাছে হাত দিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। পানের বস্তার করে খাইতেছি হঠাৎ করে আজকে আবার এই যে পান ক্ষেত সব কাটতে আসছে রাত্রে সকালে দেখি যে পানের বরফ সব একবার কাটতে আসে, একবার কাটতে আসে। আমার বাসে বসে সব কিছু করার পরে আমার ২-২.৫ লাখ টাকা ওখানে খরচ হয়েছে। আগে তো খরচ বলতে ওগুলি হিসাবই নাই। ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে আমার, তাও এই বট আমি পাইতাম না। তো কিছুদিন আগে আমার ১ একর জায়গার ভিতরে ৮১ গাছের একটা বাগান কেটে ফেলছে। ওহন সূত্রাবি কইরা আমার মামার পানের বর রাত্রে কে জানি কিভাবে সূত্রাবি কইরা পানের বর কেটে ফেলছে। কমের পক্ষে ৬ লক্ষ টাকা তার ক্ষতি করে ফেলছে। এদিকে বেলতল গ্রামে একের পর এক গাছের বাগান, ফলের বাগান ও পানির বরজ কেটে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার প্রতিকার ও স্থায়ী সমাধান দাবি করেছেন এলাকাবাসী। এই পানের বর গাছগাছালি কাটে, এটা তো আসলে ঠিক না। কে বা কারাদের সূত্রামিটা করতেছে, আসলে সূত্রামি করা ঠিক না। এই ৫ থেকে ৬ লাখ টাকার মাল, এই যে পানের বরটা এত কষ্ট করে মনে করে, এইটুকু সম্পদ, আর কোনো সম্পদ নাই। বেলতলি গ্রামে গাছ এবং পানের বর কেটে ফেলা সূত্রামি করে এগুলা যদি আইন প্রশাসন দেখে উদ্ধার করে দিত, তাহলে মনে হয় আমাদের বেলতলি গ্রামে সুস্থভাবে আমরা বসবাস করে ঠিক থাকতে পারতাম। এই বেড়ার যে ক্ষতিটা করছে এটা একটা অকল্পনীয়। কমপক্ষে মনে হয় যে কিছুদিন আগেও বেশ অনেক দেখলাম কামনা টামনা খাড়াইছে, ২-৩ লক্ষ টাকা খরচ করছে। তার যে ক্ষতিটা করছে কমপক্ষে ৫ থেকে ৬ লক্ষ টাকার মতো এখনো বর্তমানে আবাদে এই টাকাটা আইতো। এটা স্থায়ী সমাধান হলে আমার মনে হয় যে খুব ভালো হইতো। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।